সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন নিশীথ রাতের খিদে, লেখক শুভঙ্কর মজুমদার। গল্পের প্রধান চরিত্রে লেখক লিলি এবং যুবক। শুরু হচ্ছে আজকের গল্প নিশীথ রাতের খিদে। আগস্ট মাসের শেষের দিকে আজকাল সন্ধ্যের পর মেঘ করে বজ্র বিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টি হয়। তবে আজ বৃষ্টি না হলেও আকাশ বেশ গম্ভীর হয়ে আছে। তার উপর আজ আবার আমাবস্যা। চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ এমন দিনে বাড়ি থেকে বেরোয় না, আর যারা বেরোয় তারা নিতান্ত নিরুপায় হয়ে বেরোয়। দূরে রাজারহাট শহরে আলো দেখা যাচ্ছে, তবে সেই আলো পর্যন্ত যেতে অন্তত 30 মিনিট সময় লাগবে। এই অঞ্চলটা প্রায় লোকালয়হীন। এখানের একমাত্র আলোর উৎস দূরের শহরের আলো আর আকাশের তারার আলো। কিন্তু আজ মেঘলা আবহাওয়ার জন্য সেই আলোর পথটাও বন্ধ। এই অঞ্চল স্বাভাবিকভাবেই একটু অসামাজিক কাজের আখড়া হয়ে দাঁড়িয়েছে। সবাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অপেক্ষা করে থাকে। বড় রাস্তা থেকে একটা ফুট 10 রাস্তা নেমে গেছে একটা ছোট গ্রামের ভেতরে। গ্রাম বলতে কিছু মাটি আর বেড়ার বাড়ি। তবে এই অঞ্চলের বদনামগুলোর মধ্যে সব থেকে বিখ্যাত হল এই অঞ্চলের যৌনপল্লী। তবে এটা ঠিক আর 5টা যৌনপল্লীর মতো নয়। এখানে কোনো স্থায়ী যৌনপল্লী নেই যেখানে কেউ বসবাস করবে। এখানে নানা জায়গা থেকে মেয়েরা আসে এক রাতের জন্য। সবাই যে পেশাদারী যৌনকর্মী তা কিন্তু নয়। অনেকেই আসে পেটের জন্য, বা নিজের পড়াশোনা চালানোর জন্য, কিংবা হোস্টেলে থাকা অবস্থায় কিছু হাত খরচা তোলার জন্য। এমনই একটা কারণে এখানে এসেছে লিলি। ছোটোখাটো চেহারা তার, দেখতে খারাপ না। তবে শেষ কিছুদিন ঠিক করে না খেতে পারার কারণে মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে কিছুটা। লিলি এখানের মেয়ে না, সে এসেছে অনেক দূর থেকে। সেই জায়গার নাম হয়তো অনেকেই শোনেনি। যাক, নাম শুনে কি হবে। কিছুদিন না খেতে পাওয়ার কারণে লিলি ঠিক করে দাঁড়াতে পারছে না। এখানে তাকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। এই জায়গার কথা লিলি আগে জানত না। তার এক বান্ধবী তাকে এই জায়গার কথা বলে। লিলি যেখানে থাকে সেখানে খাবারের খুব অভাব। ঠিক করে পেট ভরে খাওয়া জোটে না। এতদিন কোনোভাবে চালিয়ে এসেছে, কিন্তু আর চালানো সম্ভব হচ্ছে না। কিছুটা বাধ্য হয়েই সে এখানে এসেছে। রাস্তার ধারে কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে তাদের পাশে গিয়েই দাঁড়ালো লিলি। লিলিকে কেউ বিশেষ তোয়াক্কা করল না। লিলিকে আর 5টা মেয়ের মতোই দেখতে। এখন রাত প্রায় 9টা। লোকজন কিছু আসতে শুরু করেছে। একটু ভীত আর জোরোসোরো হয়ে দাঁড়িয়ে আছে লিলি। এইভাবে এখানে দাঁড়াতে হবে সে কখনোই ভাবেনি। তবে সে মনে মনে ভাবল, যদি আজ কার্যসিদ্ধি হয় তাহলে এখানে প্রায় আসার চেষ্টা করবে। একটা গাড়ি রাস্তার সামনে এসে দাঁড়ালো।
সেখানে দুজন মেয়ে উঠে গেল। তারপর একজন মধ্যবয়সী লোক লিলির দিকে এগিয়ে আসতে লাগলো। না, একে দিয়ে হবে না, এমনিতেই এক গাদা মদ খেয়ে নিজেই নড়তে পারছে না। লিলি লোকটাকে ঠিক পাত্তা দিল না। পাত্তা না পেয়ে লোকটা অন্য একটা মেয়ের কাছে চলে গেল। এখানে মেয়ের অভাব নেই, টাকা দিলেই মেয়ে পাওয়া যায়, তাই কেউ মেয়ে নিয়ে চিন্তা করে না। প্রায় 30 মিনিট হয়ে গেল, কিন্তু ভালো কেউ এলো না। আকাশে এখন হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। এই সময় বৃষ্টি শুরু হলে আর কেউ এই দিকে আসবে না। খুব চিন্তায় পড়ে যায় লিলি। তাহলে কি তাকে আজও না খেয়ে থাকতে হবে? না, অন্ধকারের মধ্যে থেকে একটা গাড়ি এসে সোজা দাঁড়ালো লিলির থেকে হাত 10 দূরে। গাড়ি থেকে নামলো 1 বছর 25-এর ছেলে। দেখেই বোঝা যাচ্ছে বড়লোক বাপের এক বকাটে ছেলে। ছেলেটার সাথে আর কেউ নেই। যাক, এটা একটা ভালো জিনিস। লিলি নিজেই একটু এগিয়ে দাঁড়ালো। এখন এগিয়ে দাঁড়ানোর জন্য নাকি ওকে আগেই ছেলেটা লক্ষ্য করেছিল সেটা বলা সম্ভব নয়। তবে ছেলেটা লিলির দিকে এসে বলল, যাবি নাকি? হ্যাঁ। লিলি হালকা করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বাংলাটা যে লিলি খুব ভালো বলতে পারে বা বুঝতে পারে তা ঠিক নয়, তবে এই কথাটার অর্থ ও বুঝতে পারল। ছেলেটার সাথে গাড়িতে উঠল লিলি। মনের মধ্যে এক অপূর্ব উত্তেজনা। লিলি মন প্রাণ দিয়ে এই উত্তেজনাকে চেপে রাখার চেষ্টা করছে, যাতে ছেলেটা বুঝতে না পারে। গাড়িতে উঠে ছেলেটার পাশের সিটে বসে লিলি। উত্তেজনায় ওর সারা শরীর গরম হয়ে উঠেছে। ছেলেটা একটা বিয়ারের ক্যান বার করে লিলির দিকে এগিয়ে দিল, কিন্তু লিলি হাত না দিয়ে জানিয়ে দিল ও এসব খায় না। ছেলেটা একটু অবাক হয়েই নিজে ক্যান খুলে বিয়ার খেতে লাগলো। পুরো বিয়ারটা শেষ করে জানলা দিয়ে ক্যানটা বাইরে ছুঁড়ে ফেলে ছেলেটা গাড়ি স্টার্ট দিল। কি মনে হতে ছেলেটা জিজ্ঞাসা করলো, কি নাম তোর? লিলি। কোনো ঘর বুক করিনি, গাড়িতে সমস্যা নেই তো? লিলি মাথা নেড়ে সম্মতি জানালো। তার কোনো সমস্যা নেই, আর থাকবেই বা কেন? লিলি মনে মনে অস্থির হয়ে উঠতে লাগলো। মিনিট 5 গাড়ি চালিয়ে ছেলেটা গাড়িটাকে একটা আরো অন্ধকার জায়গার সামনে দাঁড় করালো। গাড়ির হেডলাইট সহ সব আলো বন্ধ করে দিল। লিলির ঘাড়ের কাছে এখন ছেলেটার নিঃশ্বাস পড়ছে। লিলি জানে ছেলেটা এই মুহূর্তে কিছুই দেখতে পারছে না, কারণ মানুষের চোখ এত অন্ধকারে কিছুই দেখতে পারে না। তবে তাতে লিলির বিশেষ কোনো অসুবিধা হয় না। এরকম আমাবস্যার দিনেই তো লিলিদের শক্তি বৃদ্ধি পায়, আর আজ তো ভাদ্র মাসের আমাবস্যা। রাত এখন প্রায় 10টা। ছেলেটার গলা এগিয়ে আসছে লিলির দিকে। এই সুযোগ ছাড়া যায় না। লিলির দাঁত দুটো বেরিয়ে এলো, কামড় বসালো ছেলেটার গলায়। কয়েক হাজার জোঁকের মতো একসাথে রক্ত খেতে লাগলো লিলি। আহ, কি শান্তি! কতদিন এমন শিকার পাইনি। সেই ছুঁচো কুকুর খেয়ে দিন কাটাতে ভালো লাগে না, কিন্তু মানুষ শিকার তো সহজ কথা নয়। এরা দল বেঁধে থাকে, তাই এদের চট করে শিকার করা সম্ভব নয়। কিন্তু
যৌনপল্লীতে একমাত্র কোনো মানুষ আসে একা, আর একাই একটা মেয়েকে নিয়ে যায়। তাই এই জায়গার থেকে মানুষ শিকারের ভালো জায়গা আর হয় না। খুব খিদে পেটে থাকার কারণে মাত্র 5 মিনিটের মধ্যেই ছেলেটার সব রক্ত খেয়ে শেষ করে দিল লিলি। এখন লিলির মন ও পেট তৃপ্ত। ছেলেটার দেহ সাদা হয়ে আছে, চোখ ফ্যাকাশে, হাঁ করা সাদা মুখটা চেয়ে আছে লিলির দিকে। লিলি ভাবল মাথাটা কেটে সাথে করে নিয়ে যাবে, সবাইকে দেখাবে। কিন্তু না, থাক, আরও শিকার ধরা যাবে, সমস্যা নেই। এখানে শিকারের অভাব নেই। এখন শুধু শরীরটাকে মাটি চাপা দিতে হবে। লোকে ভাববে হয় অপহরণ, না হয় খুন। দেহ পাওয়া যাবে না। হয়তো মাসখানেক বাদে লোকে দেহ পাবে, কিন্তু তখন তা দেখে এটা বোঝা যাবে না যে রক্ত চুষে খাওয়ার ফলেই ছেলেটার মৃত্যু হয়েছে। রক্ত খাওয়ার সময় কিছু রক্ত এদিক ওদিক ছিটকে গেছে, সেটা হয়। লিলি জানে এটা তার প্রথম শিকার নয়, তবে আগের শিকারগুলো ছিল গ্রামের খেতে না পাওয়া শুটকো লোক। ওদের রক্ত তেমন নেই, শহরের ছেলেদের তাজা রক্ত। একবার খেলে বেশ কিছুদিন খেতে হয় না, বিশেষ করে বড় লোকের ছেলেদের, যারা দিনরাত ফল সবজি খেয়ে রক্ত করে রাখে। গ্রামের খেতে না পাওয়া লোকগুলোর মতো চেহারা ওদের না। ঠোঁটের রক্তটা হাত দিয়ে মুছে ছেলেটার হালকা হয়ে যাওয়া দেহটা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো লিলি। না, দেরি না করে এবার দেহটা পুঁতে দিতে হবে। একটু পরেই শুরু হবে প্রবল বৃষ্টি। আকাশের বুক থেকে নেমে এলো জলের ধারা। বিদ্যুতের আলোয় দেখা গেল একটা বড় ডানাওয়ালা কোনো একটা জীব যেন একটা কিছু কাঁধে নিয়ে এগিয়ে চলেছে আরো গভীর অন্ধকারের দিকে। এতক্ষণ শুনছিলেন নিশীথ রাতের খিদে, লেখক শুভঙ্কর মজুমদার। গল্পের সূত্রধর, লেখক ও যুবকের চরিত্রে সূর্য, লিলির চরিত্রে অদিতি, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। নিশীথ রাতের খিদে গল্পের লেখক শুভঙ্কর মজুমদারকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3তে শুনতে চান, তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটা বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।